তো ভারতের যে দল ঘোষণা করা হবে সেটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। ঠিক আছে। এবং ভারতীয় দলের কিছু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, এছাড়া আইপিএলেরও কিছু আপডেট দেবো, সেগুলো কিন্তু পরে বলছি। আগে বলিনি ভারতীয় ক্রিকেটের কথা। ভারতীয় ক্রিকেটে এখন নতুন নতুন নিয়ম চালু করলো। তার কারণ ওই যে কোনো সিরিজ চলছে বা কোনো ম্যাচ চলছে, কোনো ম্যাচ কি মানে কোনো টুর্নামেন্ট চলছে, এর মধ্যে কোনো ব্যক্তিগত বিজ্ঞাপন করা যাবে না, এইটা নির্দেশিকা জারি হয়েছে। এবং গৌতম গম্ভীরের সাথে যারা অভিজ্ঞ প্লেয়ার তাদের সাথে মনোমালিন্য হয়েছে, তার সাথে মতামত এক হচ্ছে না, এইটা একটা সমস্যা হয়ে গেছে। আর যে সমস্যাটা হচ্ছে মানে সবাই যেটা চাইছে সেটা গৌতম গম্ভীর চাইছে না, এটাই হচ্ছে মূল সমস্যা। আর মানে রায়ান তেন্ডুলকার, তারপরে মনি মর্কেল এদেরকে খুশি না, বা অভিষেক নায়ার এদের প্রতি খুশি না, গৌতম গম্ভীরের প্রতি যাও খুশি, ওদের প্রতি একেবারে খুশি না বিসিসিআই। এবং এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি ভালো করতে না পারে গৌতম গম্ভীরের নেতৃত্বে বা অধীনে, তাহলে কিন্তু গৌতম গম্ভীরকে সোজাসুজি বাদ দিয়ে দেওয়া হবে, সোজাসুজি তাকে পুরোপুরি বের করে দেওয়া হবে টিম থেকে, বা তাকে বাদ দিয়ে দেওয়া হবে, এটাই আর কি সূত্র মারফত জানা যাচ্ছে। আর সমস্ত প্লেয়ারদের কিন্তু নীতি শৃঙ্খলা এগুলো মেনে চলতে হবে। যদি নিয়ম ভঙ্গ করে তাহলে কিন্তু তাকে দল থেকে বাদ দেওয়া হতে পারে, বা কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হতে পারে। আর যারা কেন্দ্রীয় চুক্তিতে থাকবে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। ঘরোয়া ক্রিকেটে খেলা কিন্তু আবশ্যক, না হলে কিন্তু সমস্যা, না হলে কিন্তু কথা না শুনলে কিন্তু সমস্যা। সেটাই মানে কথা শুনতে হবে, সেটাই সূত্র মারফত জানা যাচ্ছে, সেইগুলোই আর কি আপডেট উঠে এসছে। এবং মানে সারফারাজ খান যেহেতু ভিতরের খবর লিক করেছে, গৌতম গম্ভীর তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে আর কি বলছে, যে তার বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ নেওয়া হয়। ঠিক আছে, এইগুলোই হলো ভারতীয় টিমের আপডেট, মোটামুটি দিয়ে দিলাম। আর রবিবার দল ঘোষণা করা হবে। কারা দল ঘোষণা মানে কারা কারা থাকবে, কিছু কিছু দুই একটা চমক থাকবে, যেহেতু গৌতম গম্ভীর রয়েছে কিছু কিছু চমক দেবে। এবার কোন কোন চমক দেবে, সেইটা কি কি চমক দেবে, কি ধরনের চমক দেবে, এইটা বোঝা বড় মুশকিল। তবে আমার যতদূর মনে হচ্ছে বড় বড় কিছু হয়তো দু একটা চমক দিতে পারে হয়তো, যেমন নীতিশ কুমার রেড্ডিকে দলে নিয়ে, জাদেজার পরিবর্তে অক্সার প্যাটেলকে দলে নিয়ে, তারপরে বরুণ চক্রবর্তীকে দলে নিয়ে, এগুলো তো সব মেনে নেবে বিসিসিআই, সব মেনে নেবে। যদি ভালো করতে না পারে সোজাসুজি তাকে বাদ দিয়ে দেবে গৌতম গম্ভীরকে বিদায় করে দেবে। তার পরিবর্তে হয়তো ভিভিএক্স লক্ষ্মণ বা ইরফান পাঠান বা বীরেন্দ্র সেহবাগ বা হরভজন সিং, এরা কেউ হয়তো কোচ হলো, এটাই হয়তো হতে পারে। এইগুলোই মোটামুটি ভারতীয় ক্রিকেটের আপডেট ছিল, সবই কিন্তু বিস্তারিত দিয়ে দিলাম। আর জাসপ্রীত বুমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে নাকি ঠিক নেই। ওইদিকে অ্যান্ডিচ নকিয়া চোট পেয়ে গেছে, অ্যান্ডিচ নকিয়া চোট পাওয়ার জন্য খুবই কিন্তু সমস্যায় পড়তে পারে কলকাতা নাইট রাইডার্স। তাকে কিন্তু প্রায় 6 কোটি টাকা দিয়ে কিনেছিল, 6,80,00,000 টাকা দিয়ে। এবার সে যদি পারফরমেন্স করতে না পারে তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে নিতে হবে। এবার অন্য কোনো প্লেয়ারকে হয়তো নেওয়ার চেষ্টা করবে কলকাতা নাইট রাইডার্স, সেটা হাসান মাহমুদ হতে পারে, অথবা বাংলাদেশের কোনো প্লেয়ার হতে পারে, অথবা নাভিন উলক হতে পারে, জাসন হোল্ডার হতে পারে, ডেভিড উইলি হতে পারে। এদের মধ্যে থেকে কাউকে একটা কলকাতা নাইট রাইডার্স হয়তো দলে নিয়ে নেবে। স্পেন্সার জনসনও দুর্দান্ত ফর্মে রয়েছে বিগ ব্যাশ লিগে, এটা একটা কলকাতার জন্য খুব বড় খবর যে বিগ ব্যাশ লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে, রাসেল ফর্মে রয়েছে, অনেকে কলকাতার অনেক অনেক প্লেয়ার কিন্তু ভালো ফর্মে রয়েছে। ওইদিকে ফিল সল যে ফর্মে রয়েছে, এটা একটা আরসিবির জন্য বড় খবর। ঠিক আছে, আর আরসিবির অধিনায়ক কে হয় এটাই দেখতে হবে। আরসিবির অধিনায়ক মানে যে কোনো কেউ হতে পারে। ঠিক আছে, মানে হয় বিরাট কোহলি, না হলে রজত পাতিদার, এই দুজনের মধ্যে যে কোনো কেউ, মানে কি এদের দুজনের মধ্যে যে কোনো কেউ হতে পারে, সেটাই আমি বলতে চেয়েছি। ঠিক আছে, তো দেখা যাক। আর ফিল সল ক্যাপ্টেন্সি দেবে না, ফিল সলকে লাইম লিভিংস্টোনকেও দেবে না, কুনাল পান্ডেকেও দেবে না। কুনাল পান্ডে হয়তো ভাইস ক্যাপ্টেন হতে পারে, হয়তো ভাইস ক্যাপ্টেন তাকে করা যেতে পারে, কিন্তু ওটা দেবে না। বা ভুবনেশ্বর কুমারকে যদি মাঝখান থেকে ক্যাপ্টেন করে দাও, সেটা আমি অবাক হবো না, ভুবনেশ্বর কুমারকেও ক্যাপ্টেন করতে পারে। কিন্তু আরসিবি দলে বেশ কয়েক বছর ধরে খেলেছে, এরকম কাউকে যদি এক্সপিরিয়েন্স কাউকে দেয় তাহলে ভালো হবে, সেটা রজত পাতিদারকে দিলে ভালো হবে, সে আশা করি ভালো করবে। রিঙ্কু সিং ভালো ফর্মে ছিল, বর্তমানে খেলছে না, বাট কয়েকদিন আগেই খেলছিল, সেখানেও কিন্তু ফর্মে ছিল। ঠিক আছে, এবার এক একটা প্লেয়ার ছিটকে যাবে, এক একটা প্লেয়ারের পরিবর্তে এক একটা প্লেয়ারকে কিন্তু নেবে। আর বিগ ব্যাশে কিন্তু দুর্দান্ত ফর্মে ব্যাট করছে কিন্তু স্টিভেন স্মিথ। কোনো প্লেয়ার যদি বিদেশি প্লেয়ার চোট পেয়ে যায় তার পরিবর্তে কিন্তু স্টিভ স্মিথকে নেওয়া যেতে পারে, স্টিভ স্মিথকে নিলে কিন্তু ক্যাপ্টেন্সিটাও তাকে দেওয়া যেতে পারে, ক্যাপ্টেন্সি কিন্তু করতে পারে। ঠিক আছে, এইগুলোই মোটামুটি আপডেট পাওয়া যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি শেয়ার করতে বলবেন। আরও যেগুলো যেগুলো আপডেট আছে সব পরে দেওয়ার চেষ্টা করছি। আর আরেকটা কথা বলে দিই, যে গৌতম গম্ভীরের যে সিদ্ধান্তগুলো ঠিকঠাক হতো তখন কিন্তু সমালোচনা হতো না, ভুল হয়েছে বলে হেরেছে যার কারণে সমালোচনা হয়েছে। আর নিউজিল্যান্ডের মাটিতে যদি হারতো তাহলে আলাদা ব্যাপার ছিল, ভারতের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হার সব থেকে লজ্জার বিষয়।
হারতে হারতে অবস্থা খারাপ। এই যে ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে কখনোই বোধহয় হারেনি ভারত। এইবার যদি হারে অবাক হব না। সামনে টি-20 ম্যাচ রয়েছে, 22 না 23 তারিখ থেকে শুরু হতে চলেছে ইডেন গার্ডেনে প্রথম ম্যাচ। এই ম্যাচ যদি হেরে যায় আমি অবাক হব না, তবে ওইখানে হারার চান্স কম, যেহেতু টি-20তে গৌতম গম্ভীর ভালো দিনে মানে তারও দিনে ভারত ভালো করে, কিন্তু টেস্টেই সমস্যা হয়ে যায়। এটাই হলো সমস্যা। মানে দেখা যাক কি আর, নিজের পছন্দ মতো কোচ বানায়, যাতে মানে ব্যাটিং কোচ বানিয়েছে যাতে তার কথা মতো চলে। মানে গৌতম গম্ভীর এইটা কিন্তু কথাটা ঠিকই বলেছিল মনোজ তিওয়ারি এই কথাটা বলেছিল, একদম পারফেক্ট কথা বলেছিল। অন্য কাউরে করলে তার কাজে বাধা দিত, কাজে যাতে বাধা দিতে না পারে সেই জন্য এই কাজ করেছে। আইপিএলের ক্ষেত্রে জেসন হোল্ডারকে নেওয়ার সম্ভাবনাটা কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বেশি। এছাড়া অন্যান্য দলে সেরকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। শ্রেয়াস আয়ারের পাঞ্জাব কিংসের যে ক্যাপ্টেন হলো, এটা কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত। এছাড়া ক্যাপ্টেন হওয়ার কেউ ছিলও না। আর দিল্লি ক্যাপিটালসের কিন্তু ক্যাপ্টেন হতে পারে সূত্র মারফত যা জানা যাচ্ছে অক্সার প্যাটেল হওয়ার সম্ভাবনাটা বেশি। তার কারণ অক্সার প্যাটেলকেই করতে পারে। কেএল রাহুলকেও করার চান্স আছে কিন্তু কম, কিন্তু বেশিরভাগ চান্স হচ্ছে অক্সার প্যাটেলকে করার চান্সটা বেশি, সেটা কিন্তু আগে থেকে জানিয়ে দিলাম। আর কলকাতার ক্যাপ্টেন করার চান্স বেশি রিঙ্কু সিংকে। ঠিক আছে, রিঙ্কু সিংয়ের ব্যাপারটা সবার সাথে ভেবে চিন্তে দেখবে, তারপর কিন্তু সিদ্ধান্ত নেবে। মানে গুরবাজ কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। গুরবাজ কিন্তু একজন তরুণ ক্রিকেটার, খুব ভালো ফর্মে রয়েছে, দারুণ ইনিংস খেলছে কিন্তু। এটা কিন্তু একটা কলকাতার জন্য ভালো খবর। আবার ফিল সল ফর্মে রয়েছে, এটা হলো আরসিবির জন্য ভালো খবর। ফিল সল কিন্তু অপ্রতিরোধ্যভাবে খেলছে কিন্তু। আর সাউথ আফ্রিকা টি-20 লিগে একটা ম্যাচে খেলতে পারেনি কুইন্টন ডিকক, একটা ম্যাচে কিন্তু খুব চাপের মুহূর্তে 45 বলে 55 রান করেছে, এটা একটা কলকাতার জন্য ভালো বিষয়। রিঙ্কু সিং তো কয়েকদিন আগেই ফর্মে ছিল, উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগে কিন্তু ভালো খেলেছে। উত্তরপ্রদেশ এই বিজয় হাজারি ট্রফিতে মনে হয় উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগ না, উত্তরপ্রদেশের হয়ে খেলছিল, ক্যাপ্টেন্সিও করেছিল। আর রিঙ্কু সিং কিন্তু কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হতে পারে। ঠিক আছে। আর অনেকেই ভালো ফর্মে রয়েছে। আর বরুণ চক্রবর্তী তো বর্তমানে ভালো খেলছে। বরুণ চক্রবর্তী কিছুদিন আগেই ভারতের হয়ে খেললো, আবার তার আগে অন্য দলের হয়ে খেলেছিল, সেখানে যে ভালো খেলে দিয়েছিল। ঠিক আছে, অনেকেই কিন্তু ভালো ফর্মে রয়েছে। তো এখন দেখতে হবে কে ওপেন করে কলকাতা নাইট রাইডার্সের হয়ে, কি হয় এখন আইপিএলে, এটাই দেখার বিষয়, এগুলো বোঝা যাচ্ছে না। আর মানে আর রাসেল রাসেল যে কোনো মুহূর্তে মানে ভালো খেলে দিতে পারে রাসেল। আর রমনদীপ সিং কিন্তু কলকাতার দ্বিতীয় রাসেল হতে পারে, দ্বিতীয় রাসেল মানে অপ্রতিরোধ্যভাবে ম্যাচ ফিনিশ করতে পারে। আর মিচেল স্টার্কের ব্যাকআপ রয়েছে স্পেন্সার জনসন। মিচেল স্টার্ক তো এখন নেই, ব্যাকআপ মানে কি ওরকম ধরনের প্লেয়ার। আশা করি ভালো পারফরমেন্স করবে স্পেন্সার জনসন। দেখা যাক কীরকম পারফরমেন্স করে আর কোন কোন প্লেয়ার খেলতে না পারে, এটার উপর অনেক কিছু নির্ভর করবে।